আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সৌরভ মিয়া, বেগম রোকেয়া ইউনিভার্সিটি অ্যাকাউন্টিংয়ের প্রথম বর্ষের একজন স্টুডেন্ট। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিএসটি এক্সাম 2025। আপনারা জানেন যে কালকে একটা জিএসটি কর্তৃপক্ষ একটা মিটিং করছে এবং সেখানে তারা অলরেডি জিএসটি পরীক্ষার ডেট প্রকাশিত করছে। তো সেই বিষয়ে যে কথা বলবো, প্রথমে কথা বলবো জগন্নাথ। আমাদের জিএসটি থেকে জগন্নাথ সাস্ট এবং খুলনা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। যতদূর সম্ভব হয়তো বা বের হতে পারবে, অথবা না হতে পারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে সাস্ট কিন্তু অলরেডি ভর্তি আবেদন শেষ হয়ে গেছে। 1 ডিসেম্বর 2024 থেকে 15 জানুয়ারি পর্যন্ত ছিল জগন্নাথের ভর্তি আবেদনের ডেট। এবং পরীক্ষা হচ্ছিল ইউনিটের পরীক্ষা হবে 31 জানুয়ারি, ইউনিটের পরীক্ষা হবে 14 ফেব্রুয়ারি। অনেক ইন্টারেস্টিং একটা ডে। ওই দিন হচ্ছে কি একটা বিষয়, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং ইউনিটের পরীক্ষা হতেই পারে, সব মিলিয়ে কম্বিনেশন করে একটা পরীক্ষা হতেই পারে। ইউনিটের পরীক্ষা হচ্ছে 15 ফেব্রুয়ারি, ইউনিটের হচ্ছে 22 ফেব্রুয়ারি এবং লাস্টে সবার শেষে পরীক্ষা হবে ইউনিটে 28 ফেব্রুয়ারি। আমরা বুঝি না কমার্সকে সবসময়ের জন্য কেন এত ভালোভাবে দেখানো হয়। সবার লাস্টে পরীক্ষা দিছে এবং হিউজ একটা সময় এখনো আছে জগন্নাথের জন্য। তারপরে সাস্টের পরীক্ষার আবেদন শুরু হয়েছে 5 জানুয়ারি থেকে এবং এটা 25 জানুয়ারি পর্যন্ত চলবে। এবং এবার কিন্তু সাস্টের পরীক্ষা যেহেতু আলাদাভাবে সাস্ট পরীক্ষা নিচ্ছে, সেই পরীক্ষা ঢাকাতে হবে, চট্টগ্রাম হবে, রংপুর এবং যশোরে হবে। আমাদের রংপুরে কিন্তু পরীক্ষা হবে, এজন্য একটা গুড বেনিফিট সাস্টের জন্য। সাস্ট অনেকের স্বপ্ন থাকে যে অন্য কোথাও হোক বা না হোক, সায়েন্সে যারা আছে তারা সাস্টে পড়াশোনা করবে। সাস্টের আবেদন এখনও চলতেছে, যারা এখনো আবেদন করেননি তারা আবেদন করবেন। এবং সাস্টের পরীক্ষা হবে 28 ফেব্রুয়ারি। সাস্টের পরীক্ষা হবে 28 ফেব্রুয়ারি এবং বি ইউনিটের হবে সকাল 10টায় এবং এ ইউনিটের হবে বিকাল 3টায়। এ ইউনিট এবং বি ইউনিটের শুধু পরীক্ষা হবে। খুলনা ইউনিভার্সিটি, খুলনার এখনো ডেট চলতেছে, 10 জানুয়ারি, খুব বেশি দিন হলো শুরু হয় নাই। শুরু হয়েছে 10 জানুয়ারি এবং চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, ফুল 1 মাস। তো যারা এখনো খুলনাতে আবেদন করে নাই তারা এখন আবেদন করতে পারো। এবং খুলনার পরীক্ষা 2 দিন হবে শুধু। সি এবং ডি ইউনিটের পরীক্ষা হবে 17 এপ্রিল এবং এ এবং বি ইউনিটের পরীক্ষা হবে 18 এপ্রিল। নাগানাগি 2 দিন পরীক্ষা হবে এবং সব শেষ আমরা আসবো জিএসটি। এবং তার আগে একটা কথা বলে নিই কুমিল্লা ইউনিভার্সিটি নিয়ে। কুমিল্লা ইউনিভার্সিটি জিএসটি থেকে বের হতে চাচ্ছে এবং খুব দ্রুত হয়তো বের হতে পারবে কি পারবে না বলা যাচ্ছে না। তবে বের হলে এখনও কুমিল্লা ইউনিভার্সিটির কোনো পরীক্ষার ডেটও দেয় নাই, কোনো আবেদনের ডেটও দেয় নাই। তবে আশা করা যায় যে ওটা জিএসটির ভিতরে থাকবে। তো জিএসটির গতকাল শুধুমাত্র পরীক্ষার ডেট ঘোষণা করছে, কিন্তু এখনও আবেদনের ডেট এখনও ঘোষণা করেনি। খুব দ্রুত হয়তো বা নেক্সট মিটিংয়ে হয়তো এটাও ঘোষণা করবে। তো জিএসটির সি ইউনিটের পরীক্ষা সবার আগে হয়। সি ইউনিট কমার্সের পরীক্ষা হলো 25 এপ্রিল। এটা এখন চলতেছে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, এপ্রিল, প্রায় এখনো 2-2.5 মাস মতো সময় আছে। তারা এখনো ভালোভাবে প্রিপারেশন নিতে পারে নাই, এখনো সময় আছে। এখনো কাম ব্যাক করলে হয়তো ভালো কিছু হবে। বি ইউনিটের 2 মে এবং এ ইউনিটের 9 মে এবং এ ইউনিটের 9 মে সবার শেষে এ ইউনিট। তো যারা এখনো ভাবতেছো যে তুমি একটা পাবলিকান হবা বা ভালো কোনো জায়গায় একটা চান্স পেতে চাও, জিএসটির মধ্যে 21টা বিশ্ববিদ্যালয় আছে, তুমি চাইলে যে কোনো জায়গায় চান্স নিতে পারো। তার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, এখনও সময় আছে। তোমার তো আগে থেকে যদি একটু হালকা যদি একটু পড়াশোনা থাকে, তো তুমি এখন থেকে আবার পড়াশোনা করতে পারো। এখন থেকে পড়াশোনা শুরু করলে আশা করা যায় ভালো কিছু হবে। আর তুমি যদি পাবলিকে চান্স না পাও তাহলে 12 বছর লেখাপড়া তোমার বৃথা। তুমি না বাপ মাকে কিছু বলতে পারবা, না বড় ভাইদেরকে কিছু বলতে পারবা। তোমাকে নিয়ে অনেক আশা করতেছে সবাই। সো এখনও জিএসটিতে কামব্যাক করার সুযোগ আছে, চাইলে শুরু করতে পারো। আর যারা রংপুরের মধ্যে আসো যে সি ইউনিট থেকে অনেক সমস্যা, অ্যাকাউন্টিংয়ের সমস্যা, ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে, তারা চাইলে পার্সোনালি যোগাযোগ করতে পারো।
আমি বেগমগঞ্জেই অ্যাকাউন্টিং আছি, তো মনে হয় না খুব বেশি সমস্যা হবে। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।